জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে নেওয়া হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেফ হোমে। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন। এর আগে বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। সেদিন ট্রাইব্যুনালে হাজির করা হয় আবুল হাসানকে। প্রসিকিউশন জানায়, জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় প্রায় ৪ শতাধিক মানুষকে হত্যা করা হয়, আর সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করছিলেন আবুল হাসান। এর আগে ৪ ডিসেম্বর শিক্ষার্থী ইমাম হোসেন তাইম হত্যা মামলায় আবুল হাসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মামলার নথি বলছে, তাইমকে গুলি করার পর থানায় নিয়ে চেহারা বিকৃত করে মৃত্যু নিশ্চিত করার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন সাবেক ওসি। জুলাই আগস্ট গণহত্যা মামলায় প্রথমবার কোনো আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলো, যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক। সেফ হোমে নেওয়া হয়েছে। যাত্রাবাড়ী থানার এই সাবেক ওসি সম্পর্কে আরো কিছু তথ্য আমরা জেনে নিতে চাই। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সাথে যোগ দেবেন। রাব্বি, একটু জানাবেন সাবেক ওসিকে জিজ্ঞাসাবাদের ব্যাপারে সবশেষ কি তথ্য আপনি পেলেন? লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আপনাকে বলে রাখি, সেটি হচ্ছে যে এই যে আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি, তাকে কিন্তু এর আগেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল যাত্রাবাড়ী থানার মামলার পুলিশ কর্মকর্তারা, এবং তদন্ত কর্মকর্তারা সেই জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে। এবং সেই মামলায় জিজ্ঞাসাবাদের পর ট্রাইব্যুনালের যে মামলাটি, যেটি জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে, সেই গণহত্যা যে মামলাটি, সেই মামলায় তাকে আসামি করা হয় এবং আসামির পরপরই তদন্ত কর্মকর্তারা মনে করেছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, এবং সে কারণেই তাকে কিন্তু আজকে সকালে কাশিমপুর যে কেন্দ্রীয় কারাগার, সেই কারাগার থেকে এই যে ট্রাইব্যুনালের যে কার্যালয় আছে ধানমন্ডির 11A, সেই কার্যালয়ে তাকে নিয়ে আসা হয়। এবং নিয়ে আসার পরে তদন্ত সংস্থার কর্মকর্তারা তার জিজ্ঞাসাবাদ সকাল থেকে শুরু হয়েছে। এবং যে মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটা যদি বলি, যে 20 জুলাই যে আন্দোলন, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সে গণ অভ্যুত্থানের সময় কাজলায়, যাত্রাবাড়ি যে ড্যামরার কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম, এই তাইমের বাবাও একজন পুলিশ কর্মকর্তা, সেই তাইমের হত্যা মামলায় ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে, তারপর গ্রেফতার করা হয়েছে। এবং সবশেষ পুলিশের যে মামলাগুলো আছে, সেই মামলায় রিমান্ড শেষে ট্রাইব্যুনালের মামলায় তাকে আজকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে এবং সেই জিজ্ঞাসাবাদটি চলছে এবং দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ হবে। তদন্ত কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি যে আসলে 5টা নাগাদ চলবে এই জিজ্ঞাসাবাদ পর্বটি, এবং এরপরে আরো যারা আসামি আছে, আমরা যদি বলি যে জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী, তাকেও জিজ্ঞাসাবাদের জন্য এই সেফ হোমে আনা হবে, তবে সেই তারিখটি এখন আমরা জানতে পারিনি। এইভাবে করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াটি কিন্তু শুরু হয়েছে এবং এটি চলবে। কলি, জি, ধন্যবাদ আপনাকে রাব্বি।